স্যার স্যার এই ছেলেটাই হচ্ছে রনি। এর ব্যাপারেই আপনাকে বলছিলাম। কদিন ধরেই তোমার কথা শুনছিলাম, আজ দেখা হয়ে গেল। চলো থানায় চলো, এবার বাকি আলাপটা আমরা সেরে নেব। একে নিয়ে যাও। এই অপমানটা আমি কিছুতেই ভুলবো না। তোমার আর আমার আবার দেখা হবে, এই কথাটা ভালো করে মনে রেখো। দেখা তো হবেই রনি, তোমার কাছে যে আমার একটা ধার আছে, আর যখন ফিরে আসবে ততদিনে আমি টাকাটা জোগাড় করে রাখবো। এখন কিন্তু আমার আর চাকরি পেতেও কোনো অসুবিধা হবে না, কারণ আজ প্রমাণ হয়ে গেছে যে আমি নির্দোষ ছিলাম, আমি কোনো দোষ করিনি। ও আরেকটা কথা, আরো একটা কাজ বাকি আছে, তোমার দিদির সঙ্গে দেখা করা, আর সেটা আজই করো। একদম চুপ, নিয়ে যাও। যাও। একেও নিয়ে চলো। তোমার ব্যবস্থা আমি থানায় গিয়ে করছি। বাবা, আমি বলি কি, আপনারা না এখন বাড়ি চলে যান। আমি জানি তুলি মাকে নিশ্চয়ই সামনে রাখতে পেরেছে, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা বাড়ি না চলে যান না, খুব বড় সমস্যার মধ্যে আপনারাই পড়বেন। না এখন যাবো না, তো তোমাদের ছেড়ে আমি যাবো না। এখন কেন যাবো? বাবাকে নিয়ে যাও বাবা, প্লিজ। এখন চলো বাবা। ক্ষতি হয়ে যাবে বাবা, আপনি প্লিজ যান, সাবধানে যাও, আমাদের কিচ্ছু হবে না। ক্যাপ্টেন তোমরা আপনি যান, আপনি যান। ক্যাপ্টেন খেয়াল রাখিস বাবা। ঠিক আছে মা। আজ তোমার উপর খুব রেগে গেছিলাম। যদি কোনো বিপদ হয়ে যেত তখন কে সামলাতো শ্রী? হতো না রাজ, সত্যি হতো না। বাবার ওপর আমার সম্পূর্ণ ভরসা ছিল। তবে কথাটা কিন্তু তুমি ভুল বলনি জানো। বাবা আজ বুঝিয়ে দিয়েছেন, বাবা চাইলে প্রসেনজিতের মতো বড় অভিনেতা হতে পারতেন। একটা কথা কি জানো তো রাজ, যা শেষ ভালো তার সব ভালো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না শ্রী। আর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত শ্রী, আমি সেটা মেনে নিতে পারতাম না। আমি জানি রাজ, আমি জানি তুমি আমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। জানো তো, 7 ভাগ করে একটা নতুন জীবন শুরু করতে হয়। আমাদেরও বোধহয় 7টা বাধা পেরিয়ে একটা নতুন জীবন শুরু করতে হবে। তবে আমি বিশ্বাস করি রাজ, আমি বিশ্বাস করি আমার রাজ আমার সাথে থাকলে আমি এক এক করে সব বাধা পেরিয়ে আসতে পারবো। এসব কি হচ্ছে? হ্যাঁ, এই ছবিগুলো তুমি আমাকে পাঠিয়েছো, আর আমার ভাইকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে? উত্তর দাও, বলো। ছি বৌদি, এত কিছুর পরেও তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ। তোমার ভাই আমার জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য একটা নোংরা খেলায় নেমেছে। আজকে আমার বদনাম হওয়া মানে আমার পরিবারের বদনাম হওয়া, আর সেই পরিবারের সঙ্গে তুমি জড়িয়ে আছো। এই কথাটা একবারের জন্য মনে হয়নি তোমার? রাগারাগি করতে হলে রনির কাছে গিয়ে করুন, ওকে শোধরানোর চেষ্টা করুন। আমি আগেই এটা বলেছিলাম। বৌদি, এতদিন তো খুব দোষারোপ করতে আমার, কিন্তু যে আসল অপরাধী সে এতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, এবার পুলিশ তোমাকেও ডাকবে জিজ্ঞাসাবাদের জন্য। না রাজ, শ্রী বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না। আমি জানতাম না। আপনি কিছু জানেন না, কিন্তু আপনি বারবার নিজের ভাইয়ের সাথে দেখা করেছেন, কথা
কথা বলেছেন না, মানে পুলিশ যদি জানতে পারে যে এই সব প্ল্যানের আপনি অংশীদার, তাহলে কিন্তু ওরা আপনাকে ছাড়বে না, শাস্তি আপনাকে পেতে হবে। রাজ রাজ তুমি আমার কথা বিশ্বাস করো। শ্রী শ্রী আমি সত্যি কিছু জানি না, আমি জানতাম না এত কিছু। প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না, প্লিজ আমি তোমার পায়ে পড়ছি। বৌদি কি করছোটা কি? করো না সব। তুমি একটু তোমার দাদার কথা ভাবো, রূপুরের কথা ভাবো রাজ। হ্যাঁ রূপুর কি হবে? হ্যাঁ প্লিজ প্লিজ আমাকে বাঁচাও প্লিজ। বৌদি শান্ত হও। এবারের জন্য আমি দাদা এবং রূপুর জন্য তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ পুলিশের কাজ করবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। পারলে তোমার ভাইকে বলে দিও যেন তোমার নাম না নেয়। শ্রী সত্যি তোমার মতো মেয়ে হয় না শ্রী, তুমি খুব ভালো মেয়ে। আমার ভাই যা করেছে, যেটা করেছে না রাজ, আমার ভাই অন্যায় করেছে, ভুল করেছে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে ওকে শাস্তি দেবো। তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করবো শ্রী। বলো না, বলো আমাকে, তোমরা বলো আমাকে কি করতে হবে, আমি তাই করব। আমাকে দাও বাড়ির দলিলের এই ফাইলটা, আমার হাতে তুলে দাও। এতক্ষণে তো কাজ হয়ে যাওয়ার কথা, মাকেও তার বাইরে রাখা গেল না। আজকে কিন্তু তুলি সত্যি কথা বলতে গেলে খুব আনন্দ হয়েছে। তা শুধুই কি আনন্দ হয়েছে? সিনেমা দেখলে, ফুচকা খেলে, সেগুলো কেমন লাগলো? শুধু ফুচকা কেন, দেখ মা বাইরে জামা কাপড় তুই দাঁড়িয়েছিস, হাত পা ধো, আগে হাত পা ধো। মলে গেল যেসব দামি দামি জামা কাপড়, সেগুলো সব দোকানে ঢুকেছি, শাড়িগুলো দেখেছি, তারপরে সেগুলো নিয়ে কি করে ওই বলি করলাম। ওই করলাম। আচ্ছা মা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো জানো যে আমরা কখনো অত দামি দামি শাড়ি কিনতে পারবো না। কি দরকার ছিল তোমার ওগুলো পরে দেখা? চলো তো, আজকে আমরা অত দামি শাড়ি কিনতে পারছি না তো কি হয়েছে? আমার ছেলের বউ বলেছে আমার সব স্বপ্ন পূরণ করবে। আমি তোকে বলে দিচ্ছি জানিস, একদিন দেখবি আমার আলমারি ভর্তি না থরে থরে দামি দামি জামা কাপড় সাজানো থাকবে। বলে দিলাম, দেখবি। এরা কোথায় গেল, এখনো ফেরেনি? হ্যাঁ, রান্নাঘর তো যেমনকার তেমন পড়ে আছে, সে কি আবার ওপরে গিয়ে বসে আছে নাকি? আমি বুঝতে পারি না কখন যাত্রা দলে নাম লিখিয়েছো নাকি? কোথায় গিয়েছিলে তুমি? কেমন মানিয়েছে বলো? তোলা শাড়ি পরে তুমি সকালবেলায় কোন কলতলায় গিয়েছিলে? তুই কি সকালবেলায় গিলে এসছো তাই না? একদম তোমার এই ব্যবহার দেখে আমি বুঝতে পারছি, হা কর আমি কত শুনবো। রোমান্সিক হচ্ছে, পাড়া প্রতিবেশী রয়েছে, ছেলেমেয়েরা সামনে রয়েছে, তার সামনে তোমার রোমান্সিক হচ্ছে? রোমান্সিক নয়, রোমাঞ্চ হচ্ছে। মা আর বাবা কতদিন পর একসাথে মিলে ঠাট্টা করছে। এই সব কিছুটাই কিন্তু বৌদির জন্য সম্ভব। বৌদি সব কিছু পারে। সত্যি রে, বৌদি কিন্তু ম্যাজিশিয়ান। এই ওদিকে কি হলো? দাঁড়া, সব জানতে পারবি। দাদা ওদিকে আসতে তো দে। তুই বরং একটা কাজ কর, কাসর ঘন্টা নিয়ে রেডি হ। হ্যাঁ হ্যাঁ, জানতাম তুই ঠিক পারবি।
আমার মেয়ে একদিন নির্দোষ প্রমাণ হবে। আমার মেয়ে পারবে না এমন কিছু আছে নাকি? আমার বদনামটা ঘুচে গেছে মা, আর কোনো বাধাই রইলো না। এখন ওই থানা থেকে ক্লিয়ারেন্স লেটারটাও পেয়ে যাবো, সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা তুই বদনাম কেন বলছিস বলতো? আমার মেয়েকে কি আমি চিনি না নাকি? তোকে বদনাম দেবে এমন সাহস কার আছে শুনি? তবে বৌমা, একটা কথা আমি না বলে পারছি না। তোমার ভাই রনি যে এত নিচে নামতে পারে আমি সত্যি ভাবতে পারিনি। বৌমা, তোমার ভাইকে আর তোমরা শোধরাতে পারলে না, আবার নিজের ভাই সম্বন্ধে বড়াই করো। এরপরে কোন মুখ নিয়ে আমাদের আত্মীয় স্বজনের সামনে গিয়ে দাঁড়াবে তুমি? আমরাই বা তার কি জবাব দিয়ে করবো? ছি, 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 ছি। বাবা, বৌদিকে আর কিছু বলো না। বৌদি নিজেও কষ্ট পাচ্ছে, আর আমার যা বলার আমি সবটাই বলেছি। এবার যে দোষী সে শাস্তি পাবে। তুমি কবে কিছু করা শুরু করবে? নাকি এভাবেই আমার মেয়ের ভরসায় পায়ের উপর পা তুলে বসে বসে খাবে? শ্রী, তোর নিশ্চয়ই আমার বলা কথাগুলো মনে আছে। মা, মা আজ এই সবকিছু শুধুমাত্র রাজের জন্য সম্ভব হয়েছে। আজ রাজ আমার পাশে প্রকৃত স্বামীর মতো দাঁড়িয়েছিল বলেই এই কেসটার আমি সমাধান করতে পেরেছি মা। হে না, এই বাড়ির দলিল। এখন থেকে এটা তোমাদের কাছেই থাকবে। আর বৌদি, রনির যে টাকাটা বাকি রয়েছে শোধ করে দেবো আমি, কিন্তু কিছুদিন সময় লাগবে। আমি জানি শ্রী, তোমার উপর আমার এইটুকু বিশ্বাস আছে। আমি কিন্তু এখনো দেখতে চাই রাজ, তুমি আমার মেয়ের যোগ্য কিনা। তুমি এই পরীক্ষায় পাশ করো না ফেল, সেটা দেখার অপেক্ষায় রইলাম। আমি কথা দিচ্ছি, এই পরীক্ষায় আমি পাশ করবই মা। আগে নিজের কিছু করা শুরু করো, তারপর না হয় মা বলে ডাকবে। আমার ভাইকে যে অপমান সইতে হলো, তার পরিণাম কি হতে পারে সেটাও তুমি খুব তাড়াতাড়ি বুঝবে এবার। এত চিৎকার চেঁচামেচি কিসের? এবারে কাসর ঘন্টা বাজাচ্ছে, বন্ধ কর সব। শুধু কাসর ঘন্টা কেন, যদি ঢাক ঢোল থাকতো সেটাও বাজাতাম। মাথায় বাজাও, মাথায় বাজাও। এই যে বৌমা, কি কি ব্যাপার তোমার? হ্যাঁ, সারাদিন বাইরে হই হই টই টই করে ঘুরে বেড়াচ্ছ, আর রান্না বান্না ঘরের কাজ কে করবে? না পাচ্ছে চাকরি, আর না দিচ্ছে সংসারে মন। আর কোনো চিন্তা নেই মা, আমি এবার চাকরি পেয়ে যাব। থাক, যেদিন ইন্টারভিউ দিয়ে হাতে মিষ্টি নিয়ে আসবে তখন আমি বুঝবো, বুঝতে পেরেছো? মা, তুমি কি করে বুঝলে যে আমি মিষ্টি নিয়ে এসেছি? নাও নাও নাও, খাও। মা, শ্রী এবার চাকরি পাবে, আর কোনো বাধা নাই, কি তাই তো? আমি আপনাকে বলছি মা, আসলে আমার নামে যে কেসটা চলছিল না, সেটা মিটে গেছে, আর কোনো সমস্যা নেই মা। আশা করছি কালকের ইন্টারভিউগুলোর মধ্যে একটা না একটা চাকরি আমি নিশ্চয়ই পেয়ে যাব। কি বলছিস তুই? এত কিছু হলো কি করে? মা,
যে অ্যাক্টিং করেছে না বাবা, পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ মা, এই জন্যই তো বাবা ওই সাদা দাড়ি টুপি পরে, আরে এই কারণেই তো। বুঝতে পেরেছি, ওই জন্যই ও ওই রকম সেজেছিল। দেখি মা, দেখি দেখি দেখি। আজ আমি যুদ্ধ জিতে ফিরেছি মা। জানেন কি হয়েছে? কি? আমি তোমার জন্য একটু একটু করে চাল পেতেছিলাম আর তুমি তার মধ্যে একটু একটু করে ভেসে গিয়েছো। সাবধান, কেউ এখান থেকে পালানোর চেষ্টা করবে না। আমাকে বলতে পারতিস, আমি গিয়ে ওই জানোয়ারটা এবার টুটি চেপে না কয়েকটা মার দিয়ে আসতাম। আমি প্রথম থেকে বুঝেছিলাম, জানিস তো, ওই রনিটা হচ্ছে তিলেখচ্চর, কিন্তু আমি তোকে বলতে পারিনি। যাকে তোরা বাজা বাজা। ভালো থাকো মা, ভালো থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো। এই যে দেখেছো আমার বৌমা, এবার বৌমা কাল থেকে একটা নতুন চাকরি শুরু করতে পারে। এবার নতুন চাকরি পাবে, ভালো বড় চাকরি, বড়। আগে পা, তারপর তো বলো। গাছে কাঁঠাল গোফে তেল, এদের হচ্ছে সেই অবস্থা। আরে এদের কি অবস্থা জানিস তো সবাই? হ্যাঁ, দেখবি যত, জ্বলবি তত, লুচির মতো ফুলবি তত। যা যা যা, নজর দেবে, যা ঘরে যা, সব যা। দেখবি যত, জ্বলবি তত, লুচির মতো ফুলবি। শান্ত মা। ঠিক আছে। বলছিলাম কি মা, আজকে তোকে আর রান্না করতে হবে না, আমি আর তুলি দুজনে মিলে রান্না করে নেব। হ্যাঁ। না 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 মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি রান্নাঘরে যাবেন না, আমি এক্ষুনি চেঞ্জ করে এসে রান্নাঘরে ঢুকছি। না, আপনাকে রান্না করতে হবে। শোন, একদিন বাদে একটা বাড়িতে সুখবর এসেছে তো, তুই বরং যা গিয়ে হাত পা ধুয়ে নে। আর আমার রাজবাবা পায়েস খেতে খুব ভালোবাসে, আমি আজকে পায়েস বানাবো। হ্যাঁ, রাজবাবার জন্য। করে দাঁড়িয়ে না থেকে মা যখন ছুটি দিচ্ছে নিয়ে নাও, এনজয়। চুপ করো মা, শুনুন না। আমি শ্রী আছো নাকি? এই যে বৌমা, আরে সেদিন তোমার হাতের কড়াইশুটির কচুরি খেয়ে আমার হাতের গন্ধই যেতে চাইছে না। তো কি ভাবলে বৌমা আমার কথা? সাপ্লাই দেবে আমার দোকানে? এই, আমার বৌমা কাল থেকে বড় চাকরি করবে, বুঝতে পেরেছিস? তোর দোকানে কি ওখানে কচুরি ভাজবে না? বাড়ি একটা মান মর্যাদা আছে, মান সম্মান আছে, তাই না? যা যা, অন্য কাউকে নে ওই কচুরি ভাজার জন্য। মা কি 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 হচ্ছে? কি শুনুন না, কোনো কাজই এভাবে ছোট বড় হয় না মা। আর উনি তো খারাপ ভাবে কিছু বলছেন না। তুই চাকরি কর, আগে আগে ম্যানেজার হয়ে দেখা। কাকা, তুমি বেশি ভাট না, ওকে কেটে পড়ো তো। এই যে তুই, বয়স তো হলো, হ্যাঁ? তো দাদা বৌদির ঘাড়ে বসে না খেয়ে এবার নিজে একটা কিছু কর দেখি। এত সাহস হয় কি করে? ঘরে বসে খাবে না খাবে সেটাকে তুই ঠিক করছিস নাকি? তোর ঘরে বসে শান্ত মা। আমি তো ভালো কথাই বলছি। মা, ও তো রান্না শিখলেও পারতো। এই আমার দোকানের যে ছেলেটি, ও তো রান্না করে। আরে বাড়ির জন্য তো অন্তত কিছু করুক। কাকা, একটু বেশি কথা হয়ে যাচ্ছে না? বাদল, বাদল, মাথা ঠান্ডা কর। আমি তোর থেকে বড়, কেন করছিস এরকম? বাদল, নিজেকে সামলাও। আর ছেলে হয়ে রান্না জানাটা কোনো অন্যায় নয়। হ্যাঁ, অনেক বড় বড় রাঁধুনিরাই কিন্তু ছেলে হয়। বলছি শুনুন না মা, আমাকে না কটা দিন সময় দিন। আমি না এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না আমি সময় বের করে উঠতে পারবো কিনা। বলছি 2-1 দিন যাক, তারপরে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি পারো জানিও, তোমাদেরই ডবল ইনকাম হবে, এই আর কি। ডবল ইনকাম মানে ডবল শাড়ি, ডবল গয়না। আর একটা কথা ছিল, বাদল ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছে, পারলে ওকে ক্ষমা করে দেবেন। বলছিলাম যে ওই বৌমা বড় যে চাকরিটা সেটা করে তারপরে হরিমধুকে দোকানের চাকরিটা করতে পারে না? কচুরি। মা, এইমাত্র তো আমরা ফিরলাম, এইসব কথা পরে হবে। শুভা, ওদের একটু রেস্ট নিতে দাও। আমি বলছিলাম যে মানে ডবল কাজ করলে তো ডবল মাইনে ডবল টাকা হবে, তাই না? মা, বলছিলাম খুব খিদে পেয়েছে, কিছু দাও না মা।
মা 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 বলছি শোনো, চলো আমরা গিয়ে রান্না বসে। চলো 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 চলো। না না না, আমি কিন্তু এটা মানবো না সমু, কিছুতেই মানবো না। আজকে ওরা কি ভেবেছে, যা নয় তাই বলবে, আমাদেরকে মিথ্যে অভিযোগ দেবে, আমাদেরকে ফাঁসাবে, আর আমরা চুপচাপ মুখ বুঝে সেটা সহ্য করে নেব। এই আরে কি হচ্ছে কি জিনি? আরে আরে কি করছোটা কি? আরে পাগল হয়ে গেলেন? পাগল আমি হইনি। কি হচ্ছে? আমি পাগল হইনি, আমি তোমার বোনকে পাগল করেছি। বোনকে আমি বুঝতে পারছি না, বোনকে পাগল করে দেওয়া মানে বুঝতে পারছি না তো। শ্রী সুখবরে আমায় দাও। শ্রী সুখবরে তোমার তো খুশি হওয়া উচিত, তুমি রেখে কেন যাচ্ছ বুঝতে পারছি না। শ্রীর বিয়ে টিকে গেলে শ্রী এ বাড়িতে থাকবে না, আর তুমি তো সেটাই চেয়েছিলে শ্রী যাতে এ বাড়িতে না থাকুক। আমি সে কথা বলতে চাইছি না সমু। তোমার বোন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও আর রাজ মিলে আমার ভাইটাকে ফাঁসিয়েছে। কেউ ফাঁসায়নি। রনিজি দোষ করেছে, তার জন্য উপযুক্ত শাস্তি রনি পাচ্ছে। এই শোনো, রনি কোনো দোষ করেনি। হ্যাঁ, আজকে রনির জন্য আমাকে ঘরে বাইরে সব জায়গায় কথা শুনতে হচ্ছে। আর তুমি স্বামী হিসেবে কি করছো? তুমি কেন আমাকে ডিফেন্ড করতে পারছো না? ডিফেন্ড করার কোনো জায়গা নেই জিনি, আমি সবটা শুনেছি। দেখো জিনি, আমি সবটা শুনেছি, আমি সবটা জানি। তোমার ভাই আমার বোনের সাথে যেটা করেছে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই শোনো, আমার ভাই কিছু করেনি, বললাম তো রনি নির্দোষ। একটা কথা জেনে রাখবে শোনো, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো, শান্ত হও, আমি তোমার কথাটা ভেবে দেখবো। এই কি বললে? ভেবে দেখবো মানেটা কি? হ্যাঁ, তার মানে তুমি আমার মুখের কথা বিশ্বাস করছো না? হ্যাঁ, আমি তো জানি যে আমি আমার পাশে তোমাদের কাউকেই পাবো না, কিন্তু এটাও আমি বলে দিচ্ছি, আমার ভাইয়ের প্রতি যে অন্যায় হয়েছে না, তার প্রতিশোধ কিন্তু আমি নেবই। আজ আমি রূপুর দিপি দিয়ে বলছি, ওদের সুখের ঘুম যদি আমি কেড়ে না নিতে পেরেছি, তাহলে আমার নামও জিনিয়া নয়।